৩ মাস পর পর খুললেই পাগলা মসজিদের দান বাক্সে মেলে কোটি কোটি টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। সর্বশেষ গত ৩০ নভেম্বর দানের ১১টি সিন্দুক খুলে পাওয়া যায় ৮ কোটি ২১ লাখ টাকার উপরে। তবে এবার প্রশ্ন উঠেছে, এখন পর্যন্ত কত টাকা জমা হয়েছে মসজিদে? এই টাকা কোথায় জমা রাখা হয় বা কিভাবে খরচ হয়? সর্বশেষ যেদিন মসজিদের দান বাক্স খোলা হয় সেদিন জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেন মসজিদে এসে আয় ব্যয়ের হিসাব জনসম্মুখে উত্থাপন করার দাবি জানিয়েছিলেন। সেই থেকেই জনমনে প্রশ্ন, কত টাকা গচ্ছিত আছে মসজিদে, কি বা করা হয় এত টাকা? কিশোরগঞ্জের সহ সারা বাংলাদেশের মানুষ জানতে চাচ্ছিল যে বছরের পর বছর কোটি কোটি টাকা এই পাগলা মসজিদের দান বাক্সে আসছে, এই টাকা কোথায় রাখা হচ্ছে? এখন পর্যন্ত পাগলা মসজিদের কত কোটি টাকা রয়েছে, এই টাকা কোথায় ব্যয় হচ্ছে? এই প্রশ্নগুলি দেশের মানুষ এবং কিশোরগঞ্জের আপামর ছাত্র জনতা তুলেছিল। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এখন পর্যন্ত কিশোরগঞ্জের প্রশাসন যারা পাগলা মসজিদের দায়িত্ব রয়েছে তারাও এটা ক্লিয়ার করে নাই। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে পাওয়া যায় ২০১৫ সালের শুরুর দিকে ৮টি লোহার সিন্দুক খুলে একসঙ্গে প্রায় ৬৫ লাখ টাকা ও স্বর্ণালংকার পাওয়া যায়। তখন ৬ মাস পর পর সিন্দুক খোলা হতো। এর পরের বার পাওয়া গিয়েছিল প্রায় ৭৮ লাখ টাকা। ২০১৬ সালের শেষের দিকে দান সিন্দুকে সর্বোচ্চ ১,১০,০০,০০০ টাকার ওপরে মিলেছিল। দিন দিন টাকা ও বৈদেশিক মুদ্রা জমার পরিমাণ বেড়ে যাওয়ায় ৩ মাস পর পর সিন্দুক খোলার প্রথা চালু হয়। এভাবে ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৯ বছরে দানের সিন্দুক খুলে সর্বমোট ৭৫,৫,৫৫,৪৩৮ টাকা পাওয়া গেছে। আর যে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে তা জেলা প্রশাসনের ট্রেজারিতে গচ্ছিত রাখা হয়। এভাবে সব মিলিয়ে এখন পর্যন্ত পাগলা মসজিদে শত কোটি টাকার উপরে জমা পড়েছে। তবে এই টাকা থেকে মসজিদের ৩৭ কর্মীর বেতন ও মাদ্রাসার এতিম শিশুদের ভরণ পোষণ বাবদ ৬ থেকে ৬.৫ লাখ টাকা প্রতি মাসে ব্যয় হয়। আবার ওয়াকফ স্টেটের হিসাব বাবদ ৫% হারে বছরে টাকা কাটা হয়। তবে কোটি কোটি টাকা ব্যাংকে জমা রাখায় প্রতি মাসে লভ্যাংশও আসছে। মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, দানের অর্থ দিয়ে মসজিদের ৫ একর জায়গায় একটি দৃষ্টিনন্দন ও আধুনিক স্থাপনা নির্মাণ করা হবে। এতে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। মূল মসজিদটি ৬ তলা বিশিষ্ট হবে। প্রতি তলায় একসঙ্গে ৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি আরও ৫,০০০ নারী মুসল্লির জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে ৪০,০০০ লোক যাতে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন সেই ব্যবস্থায় থাকবে আধুনিক ওই ভবনে। এছাড়া থাকবে একাডেমিক ভবন ও অতিথিশালা। অতিথিশালায় রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থানের ব্যবস্থা থাকবে। জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের খরচ চালিয়ে দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। জমা টাকার লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তাও করা হয়ে থাকে। এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের ন্যায় জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছেন, ফ্র্যাকচারি আছে, তাদের অনুদান হিসেবে দেওয়া হবে। এবং এই এখানে ১৩০ জন এতিম শিশু মাদ্রাসায় থাকে, তাদের খরচও এখান থেকে আসে। আমাদের পাগলা মসজিদ কমপ্লেক্সের সংলগ্ন কিছু জায়গা আছে, এই কমপ্লেক্সটিকে বাড়ানোর জন্য, সেই জায়গাটি ক্রয়ের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম একটি প্রতিষ্ঠান। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসন্ধ্যা নদীর তীরে মসজিদটি গড়ে ওঠে। কথিত আছে, খাস নিয়তে এই মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়। সেজন্য দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে এসে দান করে থাকেন। সুরুজ আহমেদ, কালবেলা।